বিচ্ছেদ আমরা কিভাবে করব? দেখুন, সম্পর্ক বিচ্ছেদ আমরা অবশ্যই করতে চাই। তার কারণ হচ্ছে একটাই, যে আপনি দেখছেন আপনার সন্তান বা আপনার প্রিয় মানুষ সে কিন্তু আপনার বশে নেই। বশে নেই মিন্স আপনি তাকে যে উপদেশটা বলছেন বা তাকে যে পথটা আপনি দেখাচ্ছেন সে কিন্তু সেই পথে যেতে চাইছে না। আপনি আপনার সন্তানকে বললেন যে বাবা বা মা তুমি এই পথে চলো, বা তুমি এই ছেলেকে একটু দেখো, এই ছেলেটা ভালো, ভালো চাকরি করে, তার চরিত্র ভালো, তার স্বভাব চরিত্র ভালো, বা তার ফ্যামিলিটাও ভালো। আপনার সন্তান সে কিন্তু এই কথাটা শুনলো না। শুধু শুনলো না, দেখুন তার এটা পছন্দ নাও হতে পারে মেবি, কিন্তু সে গোপনে এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে যার চরিত্র মারাত্মক খারাপ। আপনি খবর নিয়ে জেনেছেন মারাত্মক চরিত্র খারাপ। সে বিভিন্ন আজে বাজে জিনিসও কিন্তু সেবন করে, আপনি জেনেছেন। তার বন্ধু বান্ধবের সার্কেলটা কিন্তু ভীষণ বাজে। আপনি চাইছেন আপনার সন্তানকে ফিরিয়ে আনতে সেই জায়গা থেকে। আপনি চান সেই ছেলেটা বা সেই মেয়েটার সাথে যেন আপনার সন্তান সম্পর্ক না রাখে। আপনি তার জন্য একটা ভালো উপযুক্ত পাত্র দেখেছেন, তখন সে কিন্তু আপনার কথা শুনছে না, আপনার উপদেশে গ্রহণ করছে না। সে তার সাথে সম্পর্ক রাখবেই এবং তাকে সে বিয়ে করবেই, মনে মনে সে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। দেখুন, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আপনার সন্তান হোক বা আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন মনে রাখবেন, যদি সম্পর্কটা দীর্ঘদিনের হয় বা দেখা যাচ্ছে আপনি হয়তো 3 মাস আগে বা 1 মাস আগে জেনেছেন, বা তার সম্পর্কটা কিন্তু অনেকদিন থেকেই চলছে, সবসময় মনে রাখবেন এখানে কিন্তু গাঢ়ভাবে তন্ত্র করতে হবে। না হলে কিন্তু এই সম্পর্ক কখনো আপনি কাটাতে পারবেন না। কারণ সম্পর্ক মনে রাখবেন, একবার যদি হয়ে যায় এটা তো একটা ভালোবাসার সম্পর্ক। দেখুন, আপনারা মানেন বা না মানেন, মনে রাখবেন সেটাও একটা ভালোবাসার সম্পর্ক। তো একটা ভালোবাসার সম্পর্ককে আপনি দুটো চারটে কথা বলে সম্পর্কটা ভেঙে দেবেন, এটা কিন্তু অতটা সহজ নয়। এটা মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি অবশ্যই দুটো চারটে কথা বলে বা বাবা শোনা বলে সম্পর্ক কাটাতে পারবেন, যদি আপনি প্রথম অবস্থায় সেটা জানতে পারেন বা ধরতে পারেন। সবে সবে সম্পর্কটা তৈরি হচ্ছে। মনে করুন, আজকে যদি আমি কোনো একটা বীজ পুঁতে দিই, কালকে কিন্তু গাছ 1 হাত হয়ে যায় না। সেখান থেকে অঙ্কুর উদ্গম হয়, তারপরে আস্তে আস্তে গাছ তৈরি হয়, একটা প্রসেস আছে। আপনি বীজ পুঁতলেন, অঙ্কুর উদ্গমে যদি আপনি ধরতে পারেন, সেখানে যদি আপনি সম্পর্কটা ভেঙে দেন, বিভিন্ন কথাবার্তা বলে তাকে ভালো উপদেশ দিয়ে সেটা আপনি পারতে পারেন। তাছাড়া যদি কিছুদিন হয়ে যায় ভালোবাসা একটা জায়গা, সেই সম্পর্ক কিন্তু আপনি বলে ভাঙাতে পারবেন না বা বলে ছাড়াতেও পারবেন না। সেখানে শক্ত করে বাঁধন দিয়ে আপনাকে বিচ্ছেদ করতে হবে, দু তরফ থেকেই বিচ্ছেদ করে দিতে হবে। আর বিচ্ছেদটা করলে দেখবেন তাদের সম্পর্ক অটোমেটিক্যালি ভেঙে যাবে, তারা কিন্তু নিজেরাও জানতে পারবে না। যদি আপনি মনে করেন যে এরকম সম্পর্কটা ঠিক না বা অসংলগ্ন একটা সম্পর্ক, বা দুজনের মধ্যে কোনো পিসফুলি কোনো সম্পর্ক নেই, মানে ভালো না, একজন মানে অন্যদিকে আর একজন অন্যদিকে, মানে সম্পর্কটা বৈধ সম্পর্ক না, সোজা কথায়। আপনিও দেখলেন যে না, এই সম্পর্কটা ঠিক হচ্ছে না। এবার দেখা যাচ্ছে, দেখুন, কারোর স্বামী যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, বলুন এটা কি ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? তো এরকম অবস্থায়, বা আপনার স্ত্রীও বা কারোর স্ত্রীও যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, নিশ্চয়ই এটা ঠিক না। তো এরকম যদি দেখেন, বা দেখা যাচ্ছে আপনার অফিসের কোনো কলিগ সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সে হয়তো আপনাকেই আগে ভালোবাসতো, এখন আপনি দেখলেন আপনার দিকে কোনো টান নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনাকে তাহলে সম্পর্ক কাটাতেই হবে, আর কোনো পথ নেই। এই সম্পর্ক কাটানোর জন্য আজকে আমি একটা টোটকা আপনাদের বলে দিচ্ছি, কাজটা করবেন, অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন। কি করবেন এই সম্পর্ক কাটানোর জন্যে? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সম্পর্ক কাটানোর কিন্তু একটা খুব ভালো উপায় কিন্তু আছে, খুব দারুণ একটা উপায়। এই উপায় যদি আপনারা ফলো করেন, এইটুকু বলতে পারি, তাদের যত সম্পর্কই থাকুক না কেন সেই সম্পর্ক কিন্তু কাটবেই কাটবে। আপনারা যেটা করবেন, 9বার মনে রাখবেন, 9বার একজনের নাম, মনে করুন প্রথম জনের নাম বিয়োগ চিহ্ন দিয়ে আরেকজনের নাম লিখবেন। এবার প্রথম জনের যে নামটা লিখবেন সেটা হচ্ছে লাল কালি দিয়ে লিখবেন, বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় জনের যে নামটা লিখবেন সেটা হচ্ছে কালো কালি দিয়ে লিখবেন। ভালো করে দয়া করে শুনে নিন, কিন্তু একটু শুনে নিন আপনারা, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবেন। দেখুন, আপনারা যদি মন দিয়ে না শোনেন
বা যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি ফলটা পাবেন না, এইটুকু আপনাদের বলে দিই। তাহলে কি বললাম, আর যারা মনে করছেন আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই, ফোন নাম্বার আছে, আপনাদের কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। দেখুন যাই হোক, তো এই যে নবার যে আমি নামটা লিখতে বললাম, প্রথম জনের নামটা কি বললাম, লাল কালি দিয়ে লিখতে বললাম। প্রথম জনের নাম লাল কালি দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে, দ্বিতীয় জনের নাম কালো কালি দিয়ে, শুধু এইটুকুই মনে রাখুন। তাহলে প্রথম বিয়োগ দ্বিতীয়, প্রথম বিয়োগ দ্বিতীয়। মনে করুন একজনের নাম হচ্ছে সি আর একজনের নাম হচ্ছে ডি, তাহলে একজনের নাম সি একজনের নাম ডি, তাহলে কি লিখবেন, সি বিয়োগ ডি বা সি মাইনাস ডি। তাহলে সি মাইনাস ডি, সি মাইনাস ডি, সি মাইনাস ডি, এইভাবে পরপর করে আপনি 9 বার লিখবেন, 9 বার, আর কোনো কাজ আপনার নেই, শুধু 9 বার জাস্ট এইটুকুই লিখবেন। তবে নিয়ম আছে একটাই, প্রথম যে নামটা লিখবেন মানে সি, এটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম, সিটা লিখবেন কি দিয়ে, লাল কালি দিয়ে, আর ডিটা লিখবেন কি দিয়ে, ডিটা লিখবেন কালো কালি দিয়ে। এর মাঝখানেও কিন্তু আরেকটা প্রশ্ন আছে, কি বলুন তো, মাঝখানে আমি কি বললাম, বিয়োগ চিহ্ন লিখতে বললাম, তো তাহলে বিয়োগ চিহ্নটা আপনারা কোন কালি দিয়ে লিখবেন, হ্যাঁ বিয়োগ চিহ্নটা আপনারা কালো কালি দিয়ে লিখবেন। শুধু নাম, প্রথমে নামটাই হবে হচ্ছে, আর যদি টাইটেল আপনারা জানা থাকে বলে দিই, টাইটেল সহ কিন্তু লিখবেন, শুধু নামটা লিখবেন না, পদবী সহ কিন্তু আপনারা লিখবেন। তাহলে প্রথমে নাম পদবীটা আপনারা লিখবেন লাল কালি, বিয়োগ চিহ্নটাও কালো কালি, পরের জনের নামটাও কালো কালি হবে। ব্যাস, লেখার পরে যেটা আপনারা করবেন, এই মনে করেন এই কাগজটা আপনারা লিখলেন, কথার কথায় বলছি, এরকম একটা কাগজে আপনারা লিখলেন, এরকম একটা কাগজে মনে করে আপনারা লিখলেন। লেখার পরে দেখবেন হোমিওপ্যাথি ওষুধ যারা আগে খেয়েছেন, দেখুন অনেক পুরিয়া টাইপের করে, কীরকম করে করে, এরকম যখন ভাঁজ করে, জাস্ট আপনারা এরকম করে ভাঁজ করবেন, দেখতে পাচ্ছেন, এরকম করে গোল গোল করে একটু ভাঁজ করবেন। এই যেরকম আমি লম্বা করে ভাঁজ করেছি, জাস্ট এরকম আপনারা ভাঁজ করবেন, এই যে দেখুন, এই এরকম করে আপনারা ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনারা একটা সাইডে আপনারা আগুন ধরিয়ে দেবেন, আগুন ধরিয়ে দিয়ে ওটাকে পুড়িয়ে দেবেন, জাস্ট একটা সাইডে আপনি আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেবেন, আর কিচ্ছু কাজ নেই। এইভাবে যদি আপনারা পরপর করে 6 দিন পোড়াতে পারেন, ঠিক একই প্রসেসে, শুধু নাম লিখে পোড়াতে পারেন, কিচ্ছু না। যখন পোড়াবেন আপনি মনে রাখবেন কিন্তু মা বগলার নাম করে পোড়াবেন, মা বগলা, যে মা দুজনের সম্পর্ক ভালো না, তুমি এই সম্পর্কটা ভেঙে দাও, মা বগলা মুখের নাম করে আপনারা কিন্তু পোড়াবেন। এই এক সাইডে আগুন দিয়ে আপনি পুড়িয়ে ধরে রাখবেন, পুরোটা দেখবেন পুড়ে যাবে। আর লাস্টে যখন আসবে আর হাত দিয়ে ধরবেন না, একটা কাঠি দিয়ে উঁচু করে দেবেন, লাস্টের দিকে যখন আসবে যে কোনো একটা কাঠি দিয়ে উঁচু করবেন, দেখবেন শেষ প্রান্তটা কিন্তু পুড়ে যাবে। যদি শেষের দিকে এসে না পড়ে তাহলে ভাববেন সম্পর্ক কিন্তু আরও গভীর, এইটুকু বলে দিই, 2 বার করে পোড়াবেন। যদি লাস্টের দিকে না পড়ে, প্রথম দিক থেকে ধরবেন, দেখবেন পুড়ে যাবে। এইভাবে প্রতিদিন আপনি রাতের বেলায়, এইটা আপনি পোড়ানোর কাজটা সবসময় রাতে করলে ভালো, আমি বারবার করে আপনাদের বলি, রাতের বেলা পরপর করে 6 দিন আপনি পোড়ান। খুব সহজ আমি কাজ বললাম, যে দুজনের সম্পর্ক ছিল সেই দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।